ঈদ নিয়ে আসে আনন্দের বার্তা, ভেদাভেদ ভুলে যাওয়ার বার্তা নিয়ে আসে ঈদ। ধনী গরিব সবাই এক কাতারে দাঁড়ানোর নাম ঈদ, বুকের সাথে বুক মেলানোর নাম ঈদ। মুসলিম উম্মাহর সবচেয়ে বড় আনন্দের উপলক্ষ এই ঈদ। এমন খুশির দিনে নিজ এলাকায় আত্মীয় স্বজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন ক্রীড়াঙ্গনের মানুষরা। বাবা ও সন্তানকে সাথে নিয়ে ঈদের নামাজ আদায় শেষে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার বার্তা দিয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। সবাইকে প্রথমেই জানাই ঈদ মোবারক। ঈদ উল ফিতরের সবাই আনন্দ নিজেদের পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নেবেন এবং আত্মীয় স্বজন এবং গরিব মানুষ যারা আছে সবার সাথে ভাগাভাগি করে নেবেন। আর আমি আশা করি আল্লাহ পাক আমাদের রমজানের যে দোয়া, আমাদের রমজানের যে ইবাদত, সেগুলো সব কবুল করবেন। আর যেটা বললেন, ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়াতে আমি আসলে জেদ্দাতে যখন আটকে পড়েছিলাম আসলে খুবই টেনশনে ছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি সেটা আসতে পেরেছি। প্রায় 1.5 দিনের মতো ছিলাম আমি ওখানে। মিরপুরে নিজ এলাকায় ঈদের নামাজ শেষে সাধারণ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বার্তা দিয়েছেন ক্রীড়াঙ্গনের মানুষের জন্য। ক্রীড়াঙ্গনের সকল ক্রীড়াবিদ, ক্রীড়াঙ্গনের সকল ক্রীড়া সংগঠক যারা রয়েছে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এবং এই পবিত্র ঈদের দিনে আমরা সবাই যাতে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নিই। গ্রামে আত্মীয় স্বজন বন্ধুদের সাথে ঈদের মজাই আলাদা, এমন বার্তাই দিয়েছেন ক্রিকেটার তাইজুল ইসলাম ও নাহিদ রানা। আলহামদুলিল্লাহ, বাসায় ঈদটা সবসময় স্পেশাল হয় এবং এই ঈদটাও তার ব্যতিক্রম না। এই ঈদটা অনেক স্পেশাল ছিল এবং ছোটবেলা যারা বন্ধু ছিল তাদের সাথে ঈদ উদযাপন করাটাই অনেক আনন্দের। তো বছরে 2বার করে যখন আসি সবার সাথে দেখা হয়, আসলে এটা একটা আনন্দ, মানে অনেক আনন্দের বিষয়। ফ্যামিলির সাথে ঈদ করা বলেন বা এলাকার যারা আমাদের জনগণ আছে, এলাকার মানুষজন আছে, সবার সাথে মিলেমিশে ঈদ করাটা এটা একটা আলাদা, মানে মনের প্রশান্তি। মহিমান্বিত ও আনন্দের এই দিনটি নিজ পরিবারের সাথে কাটাচ্ছেন ক্রীড়াঙ্গনের মানুষরা। আবার অনেকেই আছেন দেশের বাইরে, সেখান থেকেই জানাচ্ছেন ঈদের বার্তা। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।